করে বাবা যা, যা বাবা যা, বৃষ্টি পড়তেছে তো বাইরে। বাবা লেট হয়ে যাচ্ছে, যাই বাবা। যাই। বাড়িতে ছোট বাচ্চা থাকলে ঘর থেকে বেরোয়ার সময় এই একটা সমস্যা প্রত্যেকেরই ঘরে হয়। যখনই দেখা হবে তখনই বলবে যে আমি যাব তোমার সাথে, তোমাকে যেতে দেব না। বলতে বলতে বেরিয়ে গেলাম ওকে ছাড়াই ঠাকুর দেখতে। আর সবার প্রথমে এসেই প্রসাদও পেয়ে গেলাম। তো ভালো হলো। সবার প্রথমে বাড়ির সামনে ঠাকুর ঘুরে নিলাম। এটা হলো সাংসদ ভবন বানিয়েছে বাঘাযতীনে। দেখো খুব সুন্দর বানিয়েছে কিন্তু। আর আমরা এসেছি অনেকটা লেট হয়ে গেছে। বেরিয়েছি আমরা, কিন্তু সেই দিন অল্প অল্প বৃষ্টিও ছিল। এ দেখো ভাবলাম যে এটা পুরোটাই দেখাই। আর যেহেতু এখানে গানও হচ্ছিল, সেটাও অনেকটাই ভালো হচ্ছিল। এ দেখো ভিতরে কিন্তু খুব একটা ভিড় ছিল না। আর প্রতিমাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এবারে পূজা খুব একটা বেশি ঘোরা আমার হয়নি। আর দেখো এখানে কিন্তু গরমও ছিল প্রচণ্ড। তা দেখো তোমাদেরকে ঠাকুর সামনে থেকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে। যত দূর পারছি সামনের থেকেই দেখানোর চেষ্টা করলাম। এ দেখো। আর উপরে প্যান্ডেলে কিন্তু খুব সুন্দর করেছে লাইটিং সব জায়গারই। এবার কিন্তু পুজো অনেকটাই সুন্দর করেছে। আর তোমরা কে কে কোথায় ঠাকুর দেখেছো সেটাও বলো। দেখো কত সুন্দর লাগছে দেখতে। প্রেমের বন্দি না করে পারলামই না। আর তোমরাও বলো কে কে বাঘাযতীনে দেখেছো। আর দেখো এই স্কুলেই আগে আমরা ছোটোবেলায় পড়েছিলাম, তার জন্য ভাবলাম তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই। আর দেখো ওই যে লাইটিং দিয়ে জ্বলতেছে সেটা ছিল আগে কাঁচা ঘর। তো যাই হোক সে অনেক দিন আগেকার কথা। তো সেটাও ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। এই দেখো। আর এখানে কিন্তু গানও হচ্ছিল খুব সুন্দর। কিন্তু সেখানে আমরা বেশি সময় দাঁড়াতে পারিনি, যদিও বা অনেকটা সময় থাকার চেষ্টা করেছি ছিলামও। আর কে কে আমরা পুজোতে ঘুরতে এসেছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। বান্ধবী এসেছে, বান্ধবীর কাকা কাকি ওর বোন আরও অনেকে ছিল, একসাথেই এসেছে। আর দেখো এখানে গান কিন্তু খুব ভালো হচ্ছিল। কিছু সময় থাকার পরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি অন্য এক জায়গার উদ্দেশ্যে। সত্যি কথা বলতে কি, এখানে যিনি গান করছিলেন আমার তার কাছে পার্সোনালি গান আমার ভালো লাগছিল না বলেই সেখান থেকে আমি আরও বেরিয়ে আসতে চেয়েছিলাম। কারণ অন্য অন্য জায়গা খুব সুন্দর গান করছিল, কিন্তু আমার মনে হচ্ছিল যে আমার ভালো লাগছিল না। জানি না এখন কার কেমন, কিন্তু আমার খুব একটা ভালো লাগছিল না। আর দেখো এখানে সবাই ওরা ফটো তুলছিল। তো তার জন্যই এখানে আমি অনেকটা সময় ধরে দাঁড়িয়েছিলাম। আর কিছু করারও ছিল না। তো ভাবলাম, কিন্তু গান যেগুলো বাজছিল সেগুলো কিন্তু খুবই ভালো ছিল। তো যাই হোক, একটু সাংসদ ভবনটা তোমাদের দেখিয়ে দিই, দেখিয়ে এখান থেকে বেরিয়ে যাব। আর সত্যি বলতে কিন্তু খুব সুন্দর হয়েছে। আর দেখো পাশে লাইটিং, আর ভিড়ও ছিল কিন্তু প্রচুর সেই সময়। আর অনেকেই ছিল বসে যে গান শুনছিল, যদিও বা আমরা অনেকটাই সময় ছিলাম। বলতে বলতে ওখান থেকে বেরিয়ে পড়লাম, কারণ আরও যে ঠাকুর দেখতে হবে, এক জায়গায় দাঁড়িয়ে থাকলে তো আর হবে না। দেখো বলতে বলতে চলে আসলাম মুক্ত মঞ্চে। আর দেখো মুক্ত মঞ্চের প্যান্ডেলও কিন্তু খুব সুন্দর করেছে। যাই হোক, এবার পাশাপাশি সব ঠাকুরই মোটামুটি দেখা হয়ে গেছে। আর বেশি একটা ভিতরে গিয়ে দেখালাম না, কিন্তু দূর থেকে খুব সুন্দর লাগছে।
আর ভগবানকে প্রণাম করে ওখান থেকে এই কয়েকটা ফটো তো তুলতেই হবে, ভিডিও তো অবশ্যই করতে হবে, না হলে কি আর ভালো লাগে। আর দেখো এখানে কিন্তু প্রতিমা খুব সুন্দর করেছে। আর তোমরা কমেন্ট করো যে সব থেকে কোন প্রতিমা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে। এ দেখো অনেকটাই সুন্দর করেছে। আর পাশাপাশি যে কয়েকটা প্রতিমা দেখেছি সবটাই আমার কাছে খুব ভালো লেগেছে। আর প্যান্ডেলও দেখো কত সুন্দর করেছে। দেখো প্যান্ডেল কিন্তু খুব সুন্দর লাগছে। যদিও বা এখানে কম ভিড় ছিল, কিন্তু ভালো লাগছিল। অনেকটা সময় ধরে এখানে আমরা ছিলাম। এবার প্রত্যেকটা প্যান্ডেলই কিন্তু আমার খুব ভালো লেগেছে। আর তোমরা কে কে কোথায় কোন প্যান্ডেল দেখেছো প্লিজ সেটাও মেনশন করে দিও। আর কোন প্যান্ডেল তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটাও কমেন্ট করো। আর দেখো বলতে বলতে চলে আসলাম অন্য এক মন্দিরে। দেখো এই প্রতিমাটাও কত সুন্দর লাগছে দেখতে। প্রত্যেকটার প্রতিমা কিন্তু এবার ভালোই হয়েছে। আর বাইরের প্যান্ডেলও কিন্তু খুব সুন্দর করেছে। আর সবার শেষে চলে আসলাম হলো নবাঙ্কুরেরটা দেখতে। নবাঙ্কুরের সামনেরটা কিন্তু খুব ভালো করেছে। আর এখানে ফাংশনও হচ্ছিল। আমরা যেই সময় গিয়েছি সেই সময় দেখি যে এখানে প্রতিযোগিতা হচ্ছিল মিউজিক্যাল চেয়ার। তো এটাতেই আমরা অনেকটা সময় ওয়েট করছিলাম। আর যেহেতু এটার পরে আমরা তো আর কোথাও ঘুরতে যাব না, তার জন্য এখানেই অনেক প্রোগ্রামও দেখছিলাম। ভালোই লাগছিল দেখতে। নবাঙ্কুরটা কত সুন্দর বানিয়েছে। এটা যে এতটা সুন্দর হবে ভাবতেই পারিনি। আমার মাও এখান থেকে দেখিয়ে গিয়েছিল, বলছিল যে নবাঙ্কুরটা ভালো হয়েছে। তো ভাবলাম যে তাহলে আমরাও একবার যাই। আর দেখো কত সুন্দর। আর তোমরা প্লিজ কমেন্ট করে বলো যে তোমাদের কোনটা সব থেকে বেশি ভালো লেগেছে। আর দেখো প্রত্যেক কটাই তোমাদেরকে আমি যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি। অনেকটাই সুন্দর হয়েছে। আর এই সময় এই জায়গায় একটু ভিড় ছিল। ওই দিন ছিল হলো নবমী। নবমীর দিন আমরা গিয়েছিলাম এখানে। আর পাশেই খেলা হচ্ছিল, তো ওখানেই অনেকটা টাইম কাটিয়ে দেওয়ার পরে চলে আসলাম মন্দিরের ভিতরে। বাইরটা যতটা সুন্দর করেছে ভিতরেও কিন্তু খুব সুন্দর করেছে। আর ভেবেছিলাম যে তোমাদেরকে খুব সামনে থেকেই দেখাবো, কিন্তু হ্যাঁ যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি। আর দেখো কি সুন্দরভাবে হাঁসটা বানিয়েছে। আর এটা ছিল হলো যে শোলা টাইপের, বা শোলাও না, মানে কি বলে নরম তুলতুলে যে পেপারগুলো কী বলে, যাই হোক। তো সেটা বলে বোঝাতে পারলাম না, তো একটু প্লিজ তোমরা বুঝে নিও। আর তোমাদেরকে আমি একটু সামনের থেকেও দেখিয়ে দেবো যে এটা কী দিয়ে বানিয়েছে। খুব সুন্দর লাগছে দেখতে। দেখো প্রত্যেক কটা জায়গায় কিন্তু খুব সুন্দর হয়েছে। আর হাঁস যে বানিয়েছে এ দেখো কি সুন্দরভাবে। তোমাদেরকে এর জন্য আমি সামনে থেকে দেখিয়ে দিলাম। আর ওই পাশের যে বাটিগুলো দেখছি ছোটো ছোটো, আর দেখো আগে হাঁসটা দেখো কি সুন্দর বানিয়েছে। আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। তো তোমরাও প্লিজ কমেন্ট করে বলো যে তোমাদের কেমন লেগেছে এই প্যান্ডেলটি। এটা হলো নবাঙ্গপুরের। আর দেখো একটু ভিতরে যাওয়ার জন্য রাস্তা আছে, মানে একটু উপরে উঠতে হবে তারপরে। আর দেখো বাইরেরটা হলো বাটি যে আছে যে প্রসাদ যে দেয়, ওই প্রসাদে ছোটো ছোটো থার্মোকলের যে বাটি হয়, থার্মোকল না, সরি ওই যে পাতার শাল পাতা যেটাকে বলে, ছোটো ছোটো বাটি যে হয় ওই বাটি দিয়ে বানিয়েছে। দেখো দেখে এতটা ভালো লাগছিল যে বলেই বোঝাতে পারবো না। ভিতরেরটাও কিন্তু অনেকটাই সুন্দর করেছে। আর সামনে একটু ভিড় থাকাতে ওখানে কিছু সময় দাঁড়িয়ে প্রতিমাটাকে দেখলাম যে এত সুন্দর হয়েছে। কোনটা যে বেশি ভালো বলবো সেটাই বুঝে পাচ্ছি না। যতই দেখছি ততই মনে হচ্ছে
চোখ ধাঁধিয়ে যাচ্ছে। এত এত সুন্দর বানিয়েছে সব জায়গাতেই। এবারেরটা আমার যদিও বা খুব একটা বেশি জায়গায় এবছর ঘুরতে পারিনি, না হলে পুরোটাই আমি তোমাদেরকে দেখিয়ে দিতাম। আর দেখো উপরেও কত সুন্দরভাবে বানিয়েছে। প্রত্যেক কটা জায়গায় আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখো উপরেরটাও যতটা সুন্দর, বাইরেরটাও কিন্তু খুবই সুন্দর। যদিও বা জায়গাটি একটু ছোট ছিল, তাহলেও সেখানে যতটুকুনো জায়গা ছিল সেই জায়গার মধ্যেই করে দিয়েছে। আর দেখো ঠাকুরের প্রত্যেক কটা জায়গায় দেখো এত সুন্দর লাগছে যে সামনে থেকে না দেখলে তোমরা বুঝতেই পারবে না যে কতটা সুন্দর হয়েছে প্রতিমা। প্রত্যেক কটা ঠাকুর এত এত সুন্দর হয়েছে। দেখো আমি তোমাদেরকে এর জন্য সামনে থেকে দেখিয়ে দিলাম। এর থেকে আর সামনেও যেতে পারছি না, কারণ একটু ভিড় ছিল ভিতরে। তাছাড়া আমি তোমাদেরকে অনেকটাই দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এ দেখো পুরো বাইরেরটাও যতটা সুন্দর, ভিতরেরটাও অনেকটাই সুন্দর। এটা হলো বাইরে বেরোয়ার রাস্তা। তো ভাবলাম তার আগে কয়েকটা সেলফি তুলে নিই, কারণ সেলফি তুলবো না এমনটা কি হয়। সেলফি তুলে ভিডিও করে এই সাইড দিয়ে বাইরে বেরিয়ে চলে আসলাম। আর বাইরে খুব একটা বেশি ভিড়ও ছিল না, আর রাস্তাঘাটের লাইটিংও খুব সুন্দর। যদিও বা তোমাদেরকে আমি পেছন থেকে দেখাচ্ছি, যদি সামনে থেকে দেখাতে পারতাম তাহলে হয়তোবা অনেকটাই ভালো লাগতো। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর বন্ধুদের সাথে প্রচুর 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 পরিমাণে শেয়ার করো। ওকে বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।